এই গো জানো রে আসে কেরা নবী গো কত আপনা এই গাই জানো রে আসে কেরা নবী গো কত আপনা এই গো মাটি গো বইলা আই যো কান্দে মদিনা আই গো উম্মতি আই যো কান্দে মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ হাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার সারা আই গাই নৌকা চলে না মাঝি সারা বাইগো গাড়ি চলে না ড্রাইভার সারা আই গাই নৌকা চলে না মাঝি সারা আই গো পৃথিবী চলে না আল্লাহ সারা আই গাই পৃথিবী লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাতে কোর হাতের কাজ বাইগো পায়ে কোর পায়ের কাজ বাইগো হাতে কোর হাতের কাজ আই গাই পায়ে কোর পায়ের কাজ আই গো অন্তরেতে রাই গো সদায়ন তো দাই আল্লাহ নবীর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ জবান বন্ধ রাখবেন না, রাত্রির গভীরে একটু উচ্চ সুরে আওয়াজ দা বলুন না আল্লাহু আকবার। এই আমার তরিকতপন্থী বাবারা রে, যার যত ঈমান তাজা এই মানুষটার কাছে থাকবো রাত্রে গভীরের মাহফিল তত মজা। এই আওয়াজে বলেন না, যার যত ঈমান তাজা এই মানুষটার কাছে লাগবো রাত্রে গভীরের মাহফিল মজা। রাত্রের গভীরে একমাত্র মাওলার সাথে ওলি আল্লাহরা প্রেমের খেলা খেলে একটু আল্লাহ কইয়া থাকে। এই মায়া করে আল্লাহ কইয়া থাকতেই না। এই আমার তরিকতপন্থী বাবারা রে, আপনাদের রবিগঞ্জের মিষ্টি সবার কাছে ভালো লাগে না, মিষ্টি সবার কাছে মিষ্টি লাগে না। বলবেন হুজুর সৃষ্টি সাপ কেন? আমি বলবো মিষ্টির মধ্যে দোষ নাই। ডাক্তারি সায়েন্সে ডাক্তারে তারে গিয়া বলবো ভাই আমার কাছে খাবার ভালো লাগে না, ডাক্তারে কো আমি একটু থার্মিটার দিয়া দেখি, ডাক্তারে কো থার্মিটার দিয়া দেখা কইব চলমুক্তি ভাই আসলে মিষ্টি মিষ্টি আছে রে,
মিষ্টি ভালো লাগে না কেন? তোমার বডির মধ্যে আছে রূপ। ঠিকটা একটু বাড়ির গিয়া কইয়া বলেন না। আর বডির কি আরো আছে রোগোলা বডির কাছে জিলাপি, দুধ, দই, মিষ্টি না তিতা? মিষ্টির দোষ না বডির দোষ? এই মাহফিলটা অনেকের কাছে ভালো লাগতো না কেন? মূল কারণ তার বডির মধ্যে মুনাফিকি রইতে গেছে। আল্লাহ কো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম। আল্লাহ তো বান্দা আমি যার প্রতি রাজি নাই তার কাছে গভীর রাতের মাহফিল মজা লাগবে। আমরা কি থাকবে না বাঁচবে? বাংলাদেশটার নাম হইল, যার নাম হইল সোনার বাংলা। কি বাংলা? তো কেউ নাচটা দেখছে না, ওইটা কি তামার বাংলা না পিতলের বাংলা? বাংলাদেশের আবার আমরা সোনার বাংলাদেশ জাতীয় পাখির নাম দিছি দুয়েল। কি নাম? আর আওয়াজে কোন দুয়েল কপাল ফোরারে আমি আমার বাড়ি কোন নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই। আমার বাংলা সোনার বাংলার মানুষে আমার জাতীয় পাখি দুয়েল বানাইছে। আমার খাওয়ানোর পজিশনও ঠিক নাই। দুয়েল যেমন জাতীয় পাখি বাংলাদেশের মানুষের বানাইছি, দুয়েলে আমি জানি না বাংলাদেশের কিছু দুয়েল মার্কা নদীর উম্মেদ আছে। নদীর উম্মেদ হয়েছে ঠিক, নদীর মতে আমরা জীবন কাটাই না। ঠিক না বেরিক বলেন না? নদীর মতে গেলে কিছু কাম আছে আপনার, যেমন আপনার পীরের দরবার আইছেন, বড়গাঁও দরবার শরীফ আইছেন, আসার একটা উদ্দেশ্য আছে না? সবাই একটু জবানটা খুলে একটু আল্লাহ করে ডাকবেন, এই মায়া করে ডাকবেন। উদ্দেশ্য পীরের কাছে আসার মূল উদ্দেশ্য হল আত্মা শুদ্ধি করা। মারহাবা কোন কি করা? আত্মা শুদ্ধি কি করা? আত্মা শুদ্ধি। আত্মা শুদ্ধি করতে গেলে শুধু পীরের বাইরে আইলে গেলে আর তা বড় খাইলি শেষ। আরো একটা আওয়াজ দিন না, আরো আওয়াজ দিন না। আমরা দেশটা আসলে পীরের দেশ, ওলি আল্লাহর দেশ, কিন্তু আমরা দেশটার মধ্যে কিছু সেকনিকা ফিরে কিছু সেকমিক কাফিরের কারণে তরিকার আদর্শ। যেমন আমরা দেশে আগের দিনে একটা নজির করত, আগেরকার যুগে মানুষের পুরের গড়, পুরের গড় মানে সনের গড়। কি গড়? সনের গড়। সনের গড়ের উপরে স্বামী, নিচে বউ ফুর দে। আমাদের দেশে কি কইটা রে? ফুর দে। ফুর দিতে যায় বউ আর একজনে দিয়া বউয়ের সন্দেশ ফিডা করে। কি ফিডা? এই ফিডা আছে এখন দেশ তো কম। আগের কারে আমরা মার বোন মুই কইতাম, মুই তুই নাই, এখন আঙ্কেল আংটি। আর আওয়াজ দেখুন না, মুইও নাই মুয়াও নাই, আজকেও আংটি। সনের গড় নাই। আসেন স্বামী নিজ থেকে লামছে ফিডাতে পরে, ফিডা তেলে ছাড়লে সেট করে আওয়াজ হয়নি, স্বামী উপর থেকে গনছে। একটু আল্লাহ করে ডাক দিন, আপনার মায়া করে ডাক দিন। উপর থেকে গনছে, কন্যার স্বামী খেতে বসে পড়ে। স্বামীর সামনে দিছে মাত্র 4টা ফিডা। স্বামী গনে আমি 6 পাইছি 20, সামনে দিছে 4, 16 গেল কই? কত গেছে? 16 দিছে কত? 4। বিবি বলে জি, 620 দিছ 4, বাকি কই? বই কসব না আসা, আমার স্বামী তো স্বামী না, তাই তো আল্লাহর ওলি। আচ্ছা, এই ধরনের কিছু অনুমানিক শেষচুচ্চা ফিরের কারণে বাংলাদেশের হক্কানি ওলি আল্লাহর দাম কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? অনুরোধ, গভীর মনোযোগ, লম্বা জোড়া নয়, কথাটা মূল কথাটা।
আল্লাহর ওলির দরবারে যাওয়ার মানে আত্মা শুদ্ধি। আত্মা শুদ্ধি করতে গেলে আপনি কি কাজ করবেন? আমার মদিনার নবী সরকারে দু আলম নূরে মুজাসসম নবীজির কাছে একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনার নবীরে ভালোবাসবো, কিন্তু আমারে কিছু সিস্টেম শিখাইয়া দেন। আমার নবী কো, আমারে ভালোবাসতে গেলে সিস্টেম হলো দুইটা, মিনহা যাহিরু ওয়াল বাতিন। আমার সাহাবী, আমি মদিনার নবীরে ভালোবাসতে গেলে তোমরা দুইটা দিকে ভালোবাসবা, একটা হইলো জাহিরি আর একটা হইলো হাকিকি, একটা হইলো নেগেটিভ আর একটা পজিটিভ। যেমনি ভাবে নেগেটিভ পজিটিভ সারা আমেরিকানে মাইকে এবং বিদ্যুতের আলো হইবে না। আল্লাহ ওয়ালা হইতে গেলে ওই মানুষটার কাছে শরীয়তের পাশাপাশি মারফতের জ্ঞান থাকতে হবে। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। এই চার রঙের মশলা দিয়া, এটা আল্লাহ করে ডাক দিতেন না, এই মায়া করে ডাক দিন না। এই চার রঙের মশলা দিয়া বানাইয়াছে যার গঠন, বানাইয়াছে যার গঠন। আর তুমি খেলা খেলতে পারলে আল্লাহ চার রঙের মশলা দিয়া বানাইয়াছে যার গঠন, বানাইয়াছে যার গঠন আল্লাহ। এই গাই কলব রূহ সে এর কফি আগে ফাঙানো সইল তিফা কোথায় রই গো, সইল তিফা কোথায় রই, কোন লতিফা দিয়ান করলে, কোন লতিফা দিয়ান করলে মাবুদ আল্লাহর দিদার হন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। এই আমার পরিপন্থী বাবারা রে, প্রত্যেকটা মুরিদানের কাছে দুইটা দিক, একটা হইল শরীয়ত, একটা শরীয়ত আর একটা মারিফত। আগে লাগবো শরীয়ত, আগে আগে শরীয়ত, আগে হইল শরীয়ত। শরীয়তের ভিতরের মধ্যে আমার মদিনার নবী কল বুনিয়াতু ইসলামুল খামস। শরীয়তের বুনিয়াদের মধ্যে ইসলামের মূল পাঁচটা ভিত্তি। একটু আল্লাহ কই, এই মায়ে করে আল্লাহ কই একটু ডাক দেন না। আমার তরিকতপন্থী বাবারা রে, এই রাত্রের গভীরে ধীরে ওলি আল্লাহরা ধীরে তারা ঘরে বয়া, খানকাত বয়া, মসজিদে বয়া বয়া তারা সেজদা দিয়া মালিকের সাথে প্রেমের আলাপ করছে। বলুন ঠিক না? এক নাম্বার হলো ইলমে শরীয়ত। আমার মদিনার নবী কো মিনহা যাহিরু ওয়াল বাতিন। আমি রুহুল আমিন সৃষ্টির একটা হইল দেহ, দেহটার শরীয়ত। একটু আল্লাহ কয় আব্বা, আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? চলবো নি একটু? কেন এটা হাত চলবো? একটু হাতটা তুলে একটু দেখবেন না। আজকের মাহফিল আমরা কোন চলবে চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল নারে তাকবীর, জিন্দাবাদ
জিন্দাবাদ নবীর সেনা, বাদে জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র সেনা, বাদে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, বাদে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। সবাই বলেন মারহাবা। অনুরোধ, আমি রুহুল আমিন চিশতির একটু দেহ, দেহটা এক জিনিস বন্ধুরা, এই দেহটা যদি ঠিক করতে চাও, দেহর ভিতরে আর একটা জিনিস মেডিসিন আছে, একটু আল্লাহ হয়ে ডাকবেন না। এই শরীয়তের দেহটা পরিচালনা করে আর একটা জিনিস, আল্লাহ কোরআনের ভাষা কুল আমরি মিনহুম, আল্লাহ কই এই বডিটা পরিচালনা করে তোমার ভিতরে আছে একটা রূহ। কি নাম? আওয়াজে আমি বর্গার আশিকিন মুরিদান আপনাদেরকে জানতে চাই, বাবারা রে, আমার দেহ দেখা যায়, দেহটারে ধরা যায়, দেহটারে ছোঁয়া যায়, কিন্তু দেহটারে পরিচালনা করে আর একটা, সেটার নাম হইল রূহ। এই রূহটারে কোনদিন দেখছেননি? আওয়াজ দেন না। রূহ দেখা যায় না। আবার এখানে দুইটা জাত, দেহটা একটা জাত, রূহটা আর একটা জাত। ওলি আল্লাহরা কো, এ আমার আল্লাহরে যদি রাজি করতে চাও, এই দেহর গোলামি করবা না। দেহটা যদি বাঁচতে হয়, দেহটার মোতাবজ্জ হইল মাটির দিকে। আপনি যদি সোজা হইয়া চান, সোজা হইয়া যদি বসেন, আপনি চক্ষুর স্থল মোতাবজ্জ হইল মাটির দিকে। তইলে দেহটা বাঁচে মাটির দ্বারা, দেহটা বাঁচবে মাটির খাবারের দ্বারা। একটু আল্লাহ কইয়া থাকবে। দেহটা বাঁচতে গেলে ভাত করি তরকারি, এই সেই মাছ করি তরকারি, গাছপালা। আমার আল্লাহ কো বান্দারা রে, দেহটা বাঁচাইবা মাটির খাবার থেকে, রুহুটা তো মাটির খাবার না, রুহুটার আর একটা খাবার আছে। একটু আল্লাহ কইয়া ডাকবেন না আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা দেওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি। আম্মা বাজার শুইছে পয়বরে। এ বাবারে তো আল্লাহ হইয়া ডাকবে, এ মায়ে করে সবাই ডাকবেন। এ বাবারে একটু মা বাবার কথার দিকে একটু খেয়াল করো, মা বাবার দিকে একটু তাকাও। এই দিকে আমার কথা না, আমার মূল কথাটা অল্প কথা কমু। কষ্ট পাবো না, অসুবিধা দিতেছে। আর মাত্র 20 মিনিট ফুতরা আত্মীয় স্বজন মুরিদান বসাইয়া বাপে ওয়াজ করা বেশি ভালো মনে করি। সবাই ধরে শিবরাল্লাহুম্মা সাল আওয়াজে লা সাইয়্যিদিনা মুহাম্মাদাল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদাল্লাহ বিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি
এই গো হযরত জাবের প্রশ্ন গো করে নবী গো সৃষ্টির প্রথম কি এই গো হযরত জাবের প্রশ্ন গো করে নবী গো সৃষ্টির প্রথম কি এই গো দয়াল নবী জবাবে বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আমার তরিকতপন্থী ভাই বাবারা রাত্রির গভীরে কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুইরা উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটা বাজে কোন ইয়া ওয়ালি আল্লাহ। এই একটা অনুরোধ, আমি রুহুল আমিন চিশতির কথা যদি কেউ বুঝেন কবুল, আপনার ইমানে লাগবে গন্ডগোল। আমি নিজে ব্যক্তিগত কোনো কথা এখানে বলার জন্য আসি নাই। শরীয়তের মূল হইল কোরআন, তরিকার মূল হইল কোরআন, হাকিকতের মূল কোরআন, মারফতের মূল কোরআন। সবাই বলুন আল্লাহু আকবার। বলে আমরা এখানে সুন্দর করে কথাটা আমার ফিনিশিং তুলে আমার একটা দেহটার খাবার হইল মাটির থেকে, ঠিক নেই আওয়াজে কন্যা মাটির খাবার ছাড়া দেখো বাসে না, মাটির খাবার ছাড়া দেখো বাসে না। ওলি আল্লাহরা ক পৃথিবীর মানুষেরা রে, এই দেহটারে বাঁচাইতে গেলে দুইটা খাবার লাগবে, একটা শরীয়তে মাটির খাবার আর একটা হাকিকতে রুহের খাবার। এই রুহের খাবারের জন্য একমাত্র ওলি আল্লাহর দরবারে আসা। বলুন ঠিক না বেটি? এই আবার আমরা এখন সহজ সরল ওয়াজ করি, আমরা কিন্তু এখন পাইকারি ওয়াজ করি, সরকারি ওয়াজ করি। আমি গুনাহগার, সরকারি ওয়াজ করতাম চাই না, ওয়াজ যতটুকু করি কোন দরকারি ওয়াজ। আর আওয়াজে বলেন না, সরকারি ওয়াজের দরকার নাই, দরকারি ওয়াজের দরকার। তুলি ওলি আল্লাহর দরবারে আসছেন আত্মা শুদ্ধি করতে। আত্মা শুদ্ধি করতে গেলে এখানে আপনার 4টা ক্লাস লাগবে, 4টা তরিকা। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে শরীয়ত লিখতে আবার 5টা হরফ লাগে। মারহাবা কইনা? ইলমে শরীয়ত লিখতে 5টা হরফ লাগে, ইলমে তরিকত লিখলে 5টা হরফ লাগে, ইলমে হাকিকত লিখলে 5টা হরফ লাগে, ইলমে মারিফত লিখলে 5টা হরফ লাগে। এবার প্রশ্ন করবেন বাবা গো, ও বাবা পাশের মধ্যে তো মিল কেন রে? আমার মদিনার নবী কো আনা মদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা। এই পৃথিবীর মানুষ তোমরা জানো না পাশের মধ্যে এই মিল কারণে পাশের মধ্যে ফাঁকান রয়া গেছে। এই তরিকতপন্থী মুসলমান নবীর উম্মত জানতাম চাই পাক পাঞ্জাতন যারা, তারা কি নামাজি না বেনামাজি? আমরা দেশে এখন মজা খাওয়া মজনু বেশি, আসল মজনু কম। আরো আসতে করি না, আর আওয়াজে বলেন না। আসুন আত্মা শুদ্ধি। তাহলে আমার শরীয়তের দেহটা হলো শরীয়ত জাহের, শরীয়তের দেহটার ভিতরে আর একটা মেডিসিন হলো রূহ। কি নাম? আওয়াজে বলেন রূহ। এই রূহটা কি খাবার? আমার আল্লাহ
কোরআন শরীফে আমার সাথে আবার করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কো বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান। এই বান্দা তোমাদেরকে আমি দুইটা জাতি সৃষ্টি করছি। একটা আমার উদ্দেশ্য কয়টা? জবান খুলেন আওয়াজে বলেন। উদ্দেশ্য একটা। এই উদ্দেশ্য দিয়া কি বেন্দাগিরি না বন্দিগি? আমরা দেশ বন্দিগি কম, বেন্দাগিরি আর আওয়াজে কই না। বর্তমানে ফিরে ফিরে মার, বর্তমানে মৌলবি মার, বর্তমানে জমাতে মার, বর্তমানে কিছু মোনাফিকে মার। তৈলে বোঝা যা বেন্দালই আমরা বেশি করি, বন্দিগি কম যায়। বেন্দাগিরি দিয়া আল্লাহ পাওয়া যায় না। নবীর তরিকা মতে বন্দিগি করলে এই মানুষটা আল্লাহর ওলি হইয়া যায়। এই তরিকা কোনতে আব্বা তৈলে আমার আল্লাহ তুলে কয়েকটা কারণে বানাইছি। ইল্লা লিয়াবুদুন, একমাত্র বন্দেগী করবো আমরা আল্লাহর। আমার আল্লাহর বন্দেগী করবা তৈলে আমার আল্লাহ বন্দেগী করলে রুহু তাজা, খাওয়ান খাইলে বডি তাজা। মুমিন যারা তারা রুহুটারে তাজা করতেছে, বলুন ঠিক না বেঠি? মুমিন যারা তারা রুহুটারে তাজা করতে চায় রে। একজন মুমিনের দিকে তাকান, ভারতবর্ষ তার বাড়ি, ছেলেটার নাম অল্প বয়সের একটা বয়স ছেলে। এই গোরগার এলাকার মা গো একটু দেখো গো মা ওই শুনি গো মা তোমার তোমার মতন মা ছিল গো খাজা গরিবে নওয়াজের মা। তোমার মতন মা ছিল গো গাউসে পাকের মা। তোমার মতন মা ছিল গো দরবার শরীফের পীর সাহেবদের মা। তোমাদের মতন মা ছিল গো হযরত কেবলার মা। তোমাদের মতন মা ছিল গো শাহজালালের মা। এই এলাকার মা তাদের গর্ব কেন এত বড় আল্লাহওয়ালা হইছে? জবাব আসবে, মা দামি, ছেলে দামি, গাছ দামি, গোড়া দামি, মন্ত্রী দামি, এমপি দামি, এলাকা দামি, মানুষ দামি, গাছবালা, ফলবালা। মা যদি আল্লাহওয়ালা, ছেলে মেয়ে আল্লাহওয়ালা, বলুন ঠিক না? ইউসুফ নবীর আব্বা, ইউসুফ নবীর এরা 10 ভাই অথবা 12 ভাই। এক মার ঘরে 2 সন্তান, ইউসুফ বনিয়ামিন। আর এক মার ঘরে 10 সন্তান। দেখা যায় খাসিল কিছু পরিবর্তন, একটু আল্লাহ করে ডাক দিতেন। 10 ছেলে একরকম, 2 ছেলে আরেক রকম। নবীর ছেলে নবী হইলে তার কিছু প্রমোশন বাড়ে, ফিরে ছেলে ফির হইলে প্রমোশন বাড়ে, শিক্ষকের ছেলে শিক্ষক হইলে প্রমোশন বাড়ে, সর্দারের ছেলে সর্দার হইলে প্রমোশন বাড়ে। নবীর ছেলে তো ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী। কি নাম? ঠিক আছে না? কি নাম? মা ও এলাকার মা গো লেভেলের মা হইও না। মা তোমরা ওলি আল্লাহর ফ্যাক্টরি, তোমরা ওলি আল্লাহর ফ্যাক্টরি। মা ফ্যাক্টরি নষ্ট হইলে মান নষ্ট হয়। মা ইউসুফ নবীর আব্বা। নবী মানুষ যারা, তারা স্মরণ বেশি না কম? আর আওয়াজে কইবে ওলি আল্লাহ স্মরণ বেশি না কম?
মুমিনের শরম বেশি না কম? এরকম নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এক লোক কেন্দ্র কি ব্যাপার, ছেলের 12টা, 2টা এক তাসির, 10টা আর এক তাসির, ব্যাপার কি? একটু আল্লাহ করে থাকবে, মায়া করে থাকবে। বাবা, নবীগণের লজ্জা বেশি, একুম নবীর শরম লাগছে। ইয়াকুম নবী চিন্তা করে, কথাটা তো ঠিক, আমার এক বিবির গরব বনি আমি নিয়ে সব। ইয়াকুম নবী আমি এই জবাবটা কোথা থেকে পাই? যারা প্রকৃত নবী মনোনীত নবী হয়ে গেছে রে, এই মানুষটার সাথে আমার মাওলার প্রেমের কানেকশন হয়ে গেছে, বলুন ঠিক না? যারা নবী মনোনীত নবী হইছে তার কাছে যেমন প্রেমের কালেকশন আছে, মনোনীত ওলি আল্লাহ হইলে রে তারা ঘরে বইয়া থেকে আমার মদিনার সাথে প্রেমের আলাপ করতে পারে, বলুন আল্লাহু আকবার। ইয়াকুব নবী ডাকটা বলে, কতটা শুনে আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমি সঙ্গে সঙ্গে আমার হুজরা কানাত গেলাম। হুজরা কানাত যাই আমি চিন্তা করলাম আমি জবাবটা কেমনে দিমু, জবাবটা কেমনে দিমু। ইয়াকুব নবী আমি জবাবটার জন্য রাত্রি গভীর হয়ে গেছে। এ দুনিয়ার আশিকিন বাবারা রে, রাত্রে 5 ওয়াক্ত নামাজের বন্দেগীর জন্য মুয়াজ্জিনে ডাকে, রাত্রে শেষ বাক্তার জন্য মুয়াজ্জিনে ডাকে না রে। আমার নবীজি কয়, শেষ বাক্তার জন্য আমি মালিক নিজে আমি বন্দারে ডাক। এ আজকের বর্গার আশিকিন বাবারা রে, আজকে রাত্রে শেষ বাক্তার মধ্যে এখানে বসছেন, জীবনের গুনাহ গলার জন্য যদি গুনার কথা স্মরণ করে যদি একটু তওবা করতে পারেন, আপনি জীবনের মধ্যে যদি একটু চোখের পানি ছাড়তে পারেন, এই বর্গা ফাক দরবার শরীফের মাহফিলটা আমার মাওলা উসিলা কইরা আপনি আমারে মাফ কইরা আপনি আমারে ওলি আল্লাহ বানাই আমার আল্লাহ বাড়িতে নিতে পারেনি। এই বিশ্বাসটা কার কার আছে? 2টা হাত তুলে একটা দেখায় দিন না। নারে নারে সালা, সবাই জবান খুলে কোন মারহাবা। সালাতুল ইয়া রাসূলাল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল ইয়া রাসূলাল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আশিকিন কথাটা সংক্ষিপ্ত করে উনি বলে ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি এখানে চিন্তা করলাম কি করতে পারি, কি করতে পারি। আমার একটা মনে শান্তি, আমার মনে একটা ধারণা, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। রাত্রে শেষ ভাগ হয়ে গেছে, শেষ ভাগটার মধ্যে মালিকরা আমি প্রেমের রশি ধরে ধরে ডাক দিমু। এ আমার তরিকতপন্থী বাবারা রে, যার ফির আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলিরা পথে মধ্যে যদি সবক দিয়া থাকে রে, রাত্রি গভীরে মুরাকাবা করলে আমরা বর্গার জমিনে আমার মদিনার নবী আসতে পারি কি পারে না? আমার তরিকতপন্থী আপনারা এইদিকে আমি যাইতাম না, আমার কথাটা লম্বা চড়া, এইদিকে আমার কথাটা মুখ্য একটা উদ্দেশ্য আমার আছে। আসুন কোন কথাটা আমি বলতেছি, উনি বলতেছি ইয়াকুব আলাইহিস সালাম বলে, রাত্রি গভীরে জানি প্রেম করলে একটু ভালো হয়, রাত্রি গভীরে একটু মুরাকাবা করলে ভালো হয়, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়লে ভালো হয়, রাত্রি গভীরে দুনিয়ার চিন্তা ফিকির বন্ধ করলে ভালো হয়। ইয়াকুব আলাইহিস সালাম আমি নতুন করে উযু মিলাল কাবাইন, আমি একটু সুন্দর করে শরীয়তের উযু বানাইলাম। শরীয়তের উযু বানাইয়া আমি মনে মনে পরিষ্কার করে আমার আল্লাহ দিকে, মালিক আমি তোমার একজন মনোনীত নবী, ইয়া রাব্বুল আলামিন আমি জানি তুমি আমার সাথে প্রেমের খেলা খেলো। রাত্রের গভীর হয়ে গেছে, আমার একটা মহিলা একটা মানুষ
বসে ক্যান্ডলের বাচ্চা একটা আমারে প্রশ্ন করছে, আমার 12টা সন্তান, 2টা সন্তান একরকম, 10টা সন্তান আর এক রকম, 2টা সন্তান কেন এমন, এই 12টা 10টা সন্তান কেন এমন? ইয়াকুব আলাইহিস সালামকে আমি কথাটা সংগ্রহ করিয়া, আমি সুন্দর করিয়া, আমি আমার এই কাশপুর মাধ্যমে আমি স্মরণ করলাম। এই স্মরণের নাম তরিকার ভাষা হইল মুরাকাবা। আরো আওয়াজে কইনে মুরাকাবা তো লাগে না মন আমরা, এই তো আল্লাহ করে ডাক দিতেন না, ও এই মায়া করে ডাক দেই না বাবা। ওলি আল্লাহ যদি তাড়াতাড়ি হইতে চান, আপনাদের ফিরো মসজিদের সাথে রাস্তা দেখানো মতে আপনারা মুরাকাবা ঢুকেন। মুরাকাবা মানে মরা, দুনিয়ার সব জিন্দেগি ব্রেক দিয়া একমাত্র কলবটার মধ্যে মালিকের স্মরণ করার নাম মুরাকাবা। এই মুরাকাবা করার আগে ওলি আল্লাহর কো শরীয়তে তোমরা নামাজ পড়ো, শরীয়তে নামাজ পড়ো, হালাল তোমরা খানা খাও, হালাল খানা খাও, বিবিদেরকে নামাজি বানাও, বিবিদেরকে পর্দা রাখো, এরপরে আমি আমার কাছে তোমরা আসো। এই মিয়া এইদিকে আমার কথা না, উনি বলতেছি এখন নবীকে আমি রাত্রে গভীরে আমি আমার শেষ রাত্রটা মনে কইরা আমি আমার মাওলার দিকে ডাকতা কই, মাওলারে তোর ফাঁকে নামের দোহাই, মারহাবা করেন না, আরে মাওলারে তোর ফাঁকে নামের দোহাই, তুমি সারা এই জগতে আমার কেহ আই, তুমি সারা এই জগতে আমার কেহ আই, মাওলারে তোর ফাঁকে নামের দোহাই, মাওলারে তোর। বাবা কথাগুলো শেষ করে দিতেছি, অনুরোধ এরকম নবী কো রাত্রে শেষ বারটা বন্দা দামি, তো আল্লাহ কয়া ডাকতি না, এই দামি টাইমটার মধ্যে আমরা রাস্তা বসছি। আমার মালিক দয়াল গাফুরুর রহিম, আমার আল্লাহ বান্দা, এই তোরা জাহান্নামের জন্য আমি তো বানাই নাই, তোরা কি তো কর্মের কারণে জাহান্নামে যাবি বান্দা রে। রাত্রে গভীর হয়ে গেছে, এক ফুটা চোখের পানি ছাড়া দেশ না, নজর না দিবি, চোখের পানি ছাড়তে দেরি হবে, জীবনে গুনাহ মাফ করে দিবেন। ইয়াকুব নবী কয়, আমি রাত্রে শেষ বাগটার মধ্যে দুনিয়ার সব রাজা বাসা দরজা বন্ধ, দুনিয়ার ওকালাতি দরজা বন্ধ, একমাত্র আমার রহমানের দরজা খোলা। উনি কে? আওয়াজে বলেন কে? ইয়াকুব নবী কো আমার রহমানের দরজা খোলা। আমি সঙ্গে সঙ্গে আমার কাশফির দিকে, মুরাকাবার দিকে, কালবের দিকে আমি খেয়াল করলাম। এখানে আবার একটা চিকন কথা আছে, শরীয়তের কাম হইল ডাইনে, তরিকার কাজ করবেন বামে। মারহাবা কইনা, শরীয়তের সুন্নত তরিকা ডাইনে না বামে? আওয়াজে বলেন। ভাত খাইলে কোন তরিকা? ডাইন দিকে। তোরা আবার তরিকার বেলা দেখা গেছে একটু ব্যতিক্রম। মানব বডিতে 10টা লতিবার, প্রথম লতিবার নাম কাল, আবার কলম জায়গাটা একমাত্র ডাইনে দেয় না, কলম মাত্র মাংসটা দিলেন বামে। আমরা যদি প্রশ্ন করেন সৃষ্টি সাপ, ডাইনে হইল শরীয়তের বিধান, বামে হইল তরিকার কাজের বিধান। আমরা একটা এক্সাম্পল দেই, যারা গাড়ির মধ্যে উঠেন, কুস্টারে উঠেন, ডাইনে বসলে সুবিধা না বামে? কথা বুঝতে পারবেন? প্যাসেঞ্জার কোন দাগে কোন সাইডে বলে নিরাপত্তা বেশি? জবানটা খুলে বলেন, আর আওয়াজে বলেন বামে। শরীয়তের দিক হইল ডাইনে,
তরিকার দিক হইল বামে। গাউসে বাগে কয় কোন মানুষটা যদি তরিকার গাড়ির মধ্যে উঠতে চাও, আগে 1 নাম্বার লতিফায়ে কলম নামে মুরাকাবার মধ্যে ঢুকা যাও। 1 নাম্বার লতিফায়ে কলম নামের মাংসটার মধ্যে তোমরা কাজ করবা। বলে কাজ করলে কি হইব? গাউসে বাগে কয় জগতের মানুষ জানোস না রে, যে কোন মানুষটা মাগরিব এবং ফজরে যদি ফাতিহা শরীফ পড়া যদি মুরাকাবা করে, এই কলম নামের মাংসটার মধ্যে আদম নবীর থেকে ফয়েজ দিয়া দিয়া তোমার কলবটা মরা কলবটা জিন্দা হইয়া জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। যদি আমরা ডাইনও লাগবো, নেগেটিভও লাগবো, পজিটিভ লাগবো। বসেন। ইয়াকুব নবী কয় আমি রাত্রের শেষে আমার মালিকের স্মরণ করছি, মালিক আমার সাথে জবাব দেয় কেন? ইয়াকুব নবী কয় আমার জবান ফাঁক। মারহাবা কন্যা। জবান আরো আছে ফাঁক। ইয়াকুব নবী কয় 1 নাম্বার আমার জবান ফাঁক, 2 নাম্বার হইল আমার বিবেক হইল ফাঁক, 3 নাম্বার আমার কলব হইল ফাঁক, 4 নাম্বার আমি মালিকের মনোনীত। আমরা কেন মুরাকাবা করলে নবীর সাক্ষাৎ পাই না? 3টার মধ্যে যে কোনো একটার মধ্যে আমরা আমার বডির মধ্যে দোষ রয়ে গেছে, এই কারণে মুরাকাবা করি। আমরা মুরাকাবা উপকার না, বলুন ঠিক না? 1 নাম্বার তোলে জবান ফাঁক। কি ফাঁক? একটু আল্লাহ করে ডাক দিতেন না, এই মায়ের করে ডাক দিন না। এই জবান ফাঁক। এই জবানটা হলো জিহ্বা। জিহ্বাটা তরিকার ভাষা জিহ্বা জিবরাইল। জিবরাইল মানে জবান। জবান তাকে পবিত্র, পবিত্র জবানটা সব সময় তাকে দুর্বল, দুর্বল জবানটার চতুর্দিকে তাকে পাহারাদার, মারামারি করুণা 32টা হাতিয়ার। এর আওয়াজে বলেন না। এই জিহ্বার ভিতরে বাউন্ডারি কয়টা পিলার? কইছেন না মনে আপনারা? আমার কথাগুলো মনে আপনার কাছে বুঝতে বুঝতে অসুবিধা দিচ্ছে। আমি তো রঙের ডঙ্গের ওয়াজ করতাম পারি না, এলিগে মনে তো সুবিধা লাগতেছে না। কিন্তু কথাগুলা বুঝলে অনেক নিয়ামত, না বুঝলে আমার কাছে কিয়ামত লাগবে। কথাটা সংক্ষিপ্ত, জবানটা খুলে উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। অনুরোধ। ইয়াকুব নবী কয় 1 নাম্বার আমার জিহ্বা পাক। তোলে পাক জিহ্বা যারা, তার স্বভাব হইল নরম, স্বভাব হইল নরম। নবীগণের মিজাজ হইল নরম, ওলি আল্লাহর মিজাজ হইল নরম। নরম মিজাজের পাশে থাকে 32টা দাঁত গরম। গরম দেখাইলে গরম বেশি দিন থাকে না, জিহ্বা সবসময় থাকে। জিহ্বা যখন বডিতে ছিল দাঁত ছিল না, আবার যখন দাঁত আসিন জিহ্বাও আসিন। জিহ্বা আছে, দাঁত নাই। তৈরে বোঝা যায় ওলি আল্লাহ যারা, তার কাছে গরম ভাব নাই, তার কাছে ভাব হলো নরম। আরে আওয়াজে বলেন না। তার কাছে ভাব হলো নরম। আসলে এইদিকে আমার কথা না, তুই কোথাটা দাও। এই ইউসুফ নবীর আব্বা কয় 1 নাম্বার আমার জবান পাক, 2 নাম্বার হলো আমার বিবেক পাক, 3 নাম্বার হলো আমার বডির খাবার পাক। বাবারা রে, হারাম বস্তু খায়া, হারাম জিনিস খায়া বন্দি কইরা লাভ নাই। ওলি আল্লাহরা হালাল খাইছে, ওলি আল্লাহরা হালাল তালাশ করছে। হালাল খায়া খায়া যদি একটা সাজদা দেয়, এক সাজদায় আল্লাহর ওলি হইয়া যাইবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা।
বাবা ফুরা ফুরানের তো বাতে কম বাড়ে, বাতে বেশি বাড়ে। ও তো কিছু মানুষ কইছে ওখানে কইছে না তো রেডিমেড দুধ। আগে তো আমরা খাইছি বুকের দুধ, এখন তো বুক নাই, আছে ফিটারের দুধ। আরে আমাকে বলেন না, আরে ফিটারের দুধ খাওয়ান না যেরকম ইমান, বুকের দুধে তো এরকম ইমান নাই। আর সব ফুরান সালুই বাতে পারে। তবে আমার বাপ বুঝা সবাই তো আল্লাহ করে ডাক দিতেন না, এই মায়া করে ডাক দেন না। এই গড়গার দরবার শরীফের আমের ইসাব, মনোর আলী সাহ, বর্ষিগোলা দরবার শরীফের সিলসিলা এখানে আসছে। এই সিলসিলাটা এখানে নদীর বাগানে ফুল হওয়াতে আমরা এলাকাবাসী আমরা কি নিয়ামত না কিয়ামত? আওয়াজে বলেন না। যদি নিয়ামত হয়ে থাকে হিংসা কইরা কিছু করা যায় না। দেখেন একটা জিনিস, একটা এক্সাম্পল দেই। কিছু কিছু প্রাণী আছে সূর্যের প্রকাশ ভালো লাগে না, যেমন আমরা দেশে জানি কি কোন এটারে কোন ফেসা, কি কয় আর আওয়াজে কই না ফেসা। এর সূর্যের আলো গুম, সূর্য যখন অফ আবার তার শুরু হইয়া ফেসার কাজ হইলে গেলে সূর্যরে বুরখানি। আচ্ছা আমি জানতাম চাই আপনার কাছে, ও বর্গার মরিদানের কাছে ফেসার সৃষ্টি করতে পারবে সূর্য উঠার পরে দেয় এ সূর্যরে বুল খাইছি। বুলখানির কারণে সূর্য উঠা কি বন্ধ হয়েছে? আওয়াজ বলেন বন্ধ হয়েছে? ফেসার নাক দিয়ে সেফটারছি, নাক সোজা হয়েছে। যেমনি ভাবে ও পৃথিবীর মানুষ শোনো, যেমনি ভাবে ফেসা সৃষ্টি করতে পারে প্রকাশের দুশ্মন, এমনি ভাবে ওলি আল্লাহর দরবারে দুশ্মন হইলে লাভ হবে না। দিন দিন ওলি আল্লাহর দরবার ফাটাকা নদীর পক্ষ হইয়া বকবক হইয়া উঠবে। উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। শেষ কথাটা আমার এটা, আমরা এখানে যারা আসছি আত্মাশুদ্ধি করতাম। আত্মাশুদ্ধি করতে গেলে কি লাগে? গুরু খাওয়ান লাগে না, খিচুড়ি লাগে না, তবারক লাগে না। আত্মা শুদ্ধি করতে গেলে কাজ লাগে। মারহাবা। কি লাগে আব্বা? কাজ লাগে, তরিকার কাজ লাগে আব্বা। তরিকার কাজ যারা, আমার বাপ আছে, গড়গার মুর্শিদ কামাল পীর সাহেব আছে, ওনার ছেলে আছে, যারা যেখানে ওই আরো কয়েকজন পীর সাহেব আছে, যে যেখানে বায়াত হয়েছে, আমি অনুরোধ করবো পায়ে হাত দিয়ে আব্বা কমসে কম মুরিদ হওয়ার অর্থ হইল পরিবর্তন, জমি কিনার অর্থ হইল ফসল ফলানি, পীর ধরার অর্থ হইল পরিবর্তন হওয়া। আগেও বদমাশি করছুন, মুড়ি দইয়া বদমাশি করুন। আগেও সুদ খাইছুন, মুড়ি দইয়া সুদ খায়। আগেও বেনমাজি, এখনো বেনমাজি। আগে কোন লুচ্ছামি, এখনো কোন লুচ্ছামি না। না, এটা কোন হক্কানি মুড়িদের লক্ষণ হইতে পারে। যারা যেখানে বায়াত, অনুরোধ করবো কমসে কম পরিবর্তন ব্রেক দিয়া 5 ওয়াক্ত নামাজ তার আগে গলার মালা বানান। 5 ওয়াক্ত নামাজ ছাড়ে আপনি প্রেম করেন। নামাজ শরীয়ত প্রেম করলে তরিকা ঢুকে যাইবে। বডি হইলে চামড়া লাগে, চামড়া হইলে গুস্ত হয়, গুস্ত হইলে হাড্ডি হয়, হাড্ডি হইলে ক্যালসিয়াম হয়। শরীয়ত নামাজে ঢুকে তরিকার কাজ করে। শরীয়ত ছাড়া তরিকার কাজ করা সম্ভব? সম্ভব? আমি গুনাহগারের শেষ কথাটা এটাই, আমার বাবার জন্য দোয়া করবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। অনেক উলামায়ে কেরাম এখানে আলোচনা করছেন, সুন্দর সুন্দর আলোচনা করছেন। আমার সুরও নাই, গুরও নাই, তবে আমার কিছু মানুষের আমার উপরে কিছু মানুষের দয়া আছে। মারহাবা কইতেন না? কিছু মানুষের দয়া আছে, দয়ার কারণে আপনার মতন আশিকরে লইয়া বাঙ্গাসুরা কিছু কথা বলতে পারি। আমার এলেম কালাম বাবা কিছু নাই, কিছু আমার নাই। আমি জিরো, জিরো থেকে জিরো। ওলি আল্লাহ দরবারে আসছি, তাদের ফয়জাত নিয়ে দেহটা সুন্দর হোক, আমার জীবনটা সুন্দর হোক, গুলজারের জীবন সুন্দর হোক, দরবারের মুরিদানের জীবন সুন্দর হোক, দরবারে যারা ভালোবাসে তাদের জীবন সুন্দর হোক। এখানে আমার বাকি কথা শেষ রেখে এখানে কথা এটি দিলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই তো আল্লাহ হয়ে ডাক দেওয়া লাগবে। আওয়াজ দেওয়া তো আরেকটা আওয়াজ দেখুন না।
জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। ময়দানেতে আছে কিনা আছে কি মানে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি মান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না ভুলের বোমা। মারহাবা কইনা। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না ভুলের বোমা। ইতিহাসে লেখায় আছে, ইতিহাসে লেখায় আছে কারবালা প্রমাণ। ইতিহাসে লেখায় আছে কারবালা প্রমাণ। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। নারে তাকবীর। বাবারা অনুরোধ, গভীর মনোযোগ। এই ইউসুফ নবীর আব্বা ডাকদা বলে, আল্লাহ ও মালিক আমার তুমি খবরটা দিয়া দাও। ইউসুফ নবীর আব্বা উনি বলে, আমার জবান পবিত্র, আমি যখন রাত্রে গভীরে আমি চোখের পানি ছাড়ছি রে, আমার আল্লাহ আলহামের মধ্যে আমার সাথে আমার আল্লাহ প্রেমের আলাপ করে। এই গর্গার মা, এই আমার বাবার মুরিদানের মেয়েরা মারা মাগো, এখনো সময় আছে গো মা, মা পৃথিবীটা ভালো করে নাও। এই ইউসুফ নবীর আব্বা ডাকদা বলে, আল্লাহ আমি তো লজ্জা পাচ্ছি, আমার দুইটা ছেলে নমনীয় নমনীয় বাপ, একটা ছেলে হইল সুন্দর সুন্দর ইউসুফ, এরপর হইল বনিয়ামিন, 10টা ছেলে আর এক রকম। আমার আল্লাহ ডাকদা বলে, ইউসুফের আব্বা রে তুমি নবী ঠিক আছো, তোমার কিন্তু 12টা ছেলে, 2টা মায়া, 2টা মার সন্তান, 10টা সন্তান হইল এক মার ঘরের, 2টা সন্তান হইল এক মার ঘরের। এই এলাকার মা, মা যদি ভালো হয় সন্তান অটোমেটিক ভালো হয়ে যায়। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। এই কারণে আমি কই, ব্রেক ছাড়া গাড়ি, বেপরদা নারী। ঠিকটা বাড়িতে গিয়ে কই ভাই, আরে আওয়াজে বলেন না, মায়ের কিছু কইবনি কোক দেন, আমি তো আর মেম্বার দিতাম না, কিন্তু এখন মেম্বারে যাবো। বেপরদা নারী, ব্রেক ছাড়া। আচ্ছা আমরা 5,000 টাকা দিব, ব্রেক ছাড়া গাড়িতে উঠবেন নি? কেড়ে উঠতেন না? ও জানেন নিরাপত্তা, নিরাপত্তা। ও বলে ব্রেক ছাড়া গাড়ি যেমন জানেন নিরাপত্তা, উঠতেন না? বেপরদা নারী গড়াইলে এই নারী দিয়া এই স্বামী কোনদিন শান্তি আশা করা যাবে? যাবে? মা স্বামীর ছিল, মা আগে স্বামী ছিল। 2 নম্বর পর্দা করো, 3 নম্বর নামাজ পড়ো, 4 নম্বর কোরআনে কর, লজ্জাস্থান হেফাজত করো। একটা মেয়ে আল্লাহর ওলি হয় 60টা কারণে। কয়টা? একটু জবান না ফলান না, কয়টা? 1 নম্বর স্বামী, 2 নম্বর পর্দা, 1 নম্বর স্বামী, 2 নম্বর নামাজ, 3 নম্বর পর্দা, 4 নম্বর লজ্জাস্থান হেফাজত। মারা যদি 60টা জিনিস হেফাজত থাকে, আমার নবী কইটা মহিলা থাকতো না, এই মহিলারা খানায় খাবার সব দামি হয়ে যায়। এই মাদেরকে শিক্ষা দিবে। আমার বাকি কথাগুলো এখানে শেষ করলাম। মা ভালো, সুসন্তান ভালো, ওই 2 সন্তান হইছে দামি মার ঘরে দামি খাসিরত হয়ে গেছে। আমরা সন্তান দামি হইতে গেলে দামি মার একটু চেষ্টা করবে। আমরা কিছু পুরুষের দোষ আছে, আরে আওয়াজে বলেন না, আমরা পুরুষ কথাটা লম্বা হয়েছে। আমরা জানা মাঝে দোয়া করি, পুরুষ হইলে লিহা জাল, মেয়ে হইল লিহা, পুরুষ হইল জবর,
মারা হইলে কইছেন না মনে সবাই আওয়াজ দিন না যে যে তো উপরে থাকে না কই থাকে আওয়াজ দিলে কই থাকে ও তো বাংলা আওয়াজ জবর উপরে জবর পুরুষের আওয়াজ বড় হবে মাদের আওয়াজ আর যে গরু পুরুষের আওয়াজ আছে মহিলার আওয়াজ বড় হয় না জাহান্নামের ঘর ঠিক না ঠিক বলেন না অনেক কথা ছেড়ে দিছি মারা গেলেই গুলজার হিসেবে আব্বা বাবা বই আনছে যাক মাদেরকে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আল্লাহ কবুল করুক জবান খুলে আমিন বলেন ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদেরকে নিয়ে সুন্দর আপনাদের আমার বাপ সুন্দর জিকির করতে জানে জিকিরটা হ্যাঁ মঞ্জুর আলী সুন্দর জিকির করতে জানে তো বলে জিকিরটা একটু সিস্টেম মতে হালকা মতে যদি ভালো সুন্দর কলি খুব ভালো হইব এরপরে আমার বাপ গুলজার আপনারা নিয়ে আখিরি মুনাজাত তাবারক দিয়া বিদায় দিবে। এখানে কথা শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।